আসসালামু আলাইকুম। আজকে সিঙ্গাপুরের একটা গ্রামে চলে আসলাম। সিঙ্গাপুর উন্নত শহর। সিঙ্গাপুর শব্দটা শুনলেই মনে হয় যেন ইট, পাথর, কংক্রিটের শহর। আসলে এখানে শুধু যে কংক্রিটের শহর তা নয়, এখানে গ্রামও আছে। আর সেই গ্রামটা আমাদের বাংলাদেশের মতোই, একেবারেই বাংলাদেশের মতো। টিনের ঘর, গাছগাছালি, সব কিছুই বাংলাদেশের মতো। বোঝাই যায় না যে এটা আসলেই সিঙ্গাপুরের অভ্যন্তরে অবস্থিত। সো দেখবো ঘুরে ঘুরে কি আছে এই গ্রামে। এখানে আসার পরে মনে হলো যে আমি আসলেই কি সিঙ্গাপুরে আছি, না অন্য কোনো দেশের গ্রামে আছি। যেই শহরে একটা ফ্ল্যাটে বা একটা ঘরে শুধু ইলেকট্রিসিটি আর পানি বিল আসে বাংলাদেশি টাকার 35 থেকে 40 হাজার টাকা। ভাবা যায় যে এই শহরে 35 থেকে 40 হাজার টাকা শুধু কারেন্ট বিল আর পানি বিল আসে, আর সেটা যদি হয় এরকম একটা ঘর, আসলেই ভাবার মতো। আর বিশ্বের সবচেয়ে এক নাম্বার ব্যয়বহুল শহর সিঙ্গাপুর। শক্তিশালী পাসপোর্ট অলসো সিঙ্গাপুরেরই। আর এই ঘরে শুয়ে যদি বা এই ঘরে বসবাস করে যদি বিশ্বের এক নাম্বার পাসপোর্টের অধিকারী হয়, তাহলে সেটা একটু ব্যতিক্রমী লাগে। যাই হোক, এটা হচ্ছে সিঙ্গাপুরের ঐতিহ্য। সিঙ্গাপুরের গভর্নমেন্ট বা সিঙ্গাপুরের সরকার এই গ্রামটা এভাবেই রাখবে, কারণ তারা তাদের ইতিহাসকে ভুলতে চায় না। অনেক পর্যটক আছে এখানে আসে ঘুরে ঘুরে দেখার জন্য। শুধু হিস্ট্রিক্যাল হিসাবে এই গ্রামটা রেখে দিছে। এই গ্রামটা কোনোদিনই পরিবর্তন হবে না। আগামী 2000 বছর পরেও গ্রামটা এরকমই থাকবে। এখানে ইচ্ছা করলেই কেউ ফ্ল্যাট করতে পারবে না, বাংলো হাউস করতে পারবে না। শুধু এইভাবেই হাউস, বাসা বাড়ি তৈরি করবে, মানে পুরান হয়ে গেলে একটু পরিবর্তন করে নেবে। এই যে বাসাটা দেখা যাচ্ছে, আমি আবাংয়ের বাসায় আসছি। আবাং মানে মালাই মুসলিমদেরকে আবাং বলা হয়। ভদ্রলোকের বাড়ি, এখন বিয়ে করে নাই, সিঙ্গেল। সো বাংলাদেশি ভাইয়েরা কাজ করতে আসছিল, তাদের খাতিরে তাদের সাথে জয়েন করলাম বাড়িটা দেখার জন্য। উনিও খুব ভালো মনের মানুষ। বাড়ি বলতে ঘরটা দেখাইলো, ভিতরে অনেক কিছুই আছে, সেই পুরনো আমলের পরিবার। হাঁটতেছি আর দেখতেছি, একেবারেই ব্যতিক্রম। আমার বিশ্বাস হচ্ছে না আমি এখন কোথায় আছি। আমি কি সিঙ্গাপুরে আছি, নাকি বাংলাদেশের কোনো গ্রাম দিয়ে হাঁটতেছি। গাছগাছালি, পশু পাখি, পরিবেশ একেবারে গ্রামের মতোই। গ্রাম তো গ্রামই। আসলে কোনো মানুষ দেখলাম না। মানুষ কোথায় আছে জানি না, ভিতরে আছে হয়তোবা। এই যে আমার বাম পাশে, এটা একটা মসজিদ। মসজিদটাও আমাদের দেশের মতোই, ওরকম ফাউন্ডেশন করা না, একতলা ফ্লোর। রাস্তা স্বাভাবিক গ্রাম্য রাস্তার মতোই। আমাদের দেশের গ্রামের যে রাস্তাগুলোতে মানে ইটের খোয়া বিছায় রাস্তা করে, এইখানে পাথর দেওয়া। মসজিদটার ওই পাশেও বাড়ি আছে। বেড়াগুলো খুব উন্নত মানের বেড়া দেওয়া হয়েছে। সবগুলো একতলা ঘর।
এতক্ষণ হাঁটলাম, একটা মানুষ দেখলাম না। আমার মনে হয় ভিতরেই আছে। একেবারে সেই আমাদের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম। বিশ্বাস করা যাচ্ছে না যে এরকম গ্রাম সিঙ্গাপুর থাকতে পারে। সো আজকেই প্রথম আসলাম 10 বছর সিঙ্গাপুরের। কোনোদিন জানতামই না সিঙ্গাপুরে এরকম গ্রাম আছে। হঠাৎ করে চোখে পড়লো, গ্রামের মধ্যে ঢুকে গেলাম। 5 মিনিট হাঁটলেই আবার সেই স্বপ্নের কান্ট্রি সিঙ্গাপুর, বা ইট পাথরের শহর সিঙ্গাপুর। আর এতটুকুর মধ্যে আবার এরকম একটা গ্রাম। আসলে সিঙ্গাপুর মানুষ ভাবতে পারে যে ইট পাথর সিমেন্টের শহর, আসলে না। সিঙ্গাপুরের যে হাই বিল্ডিংগুলো আছে, উচ্চ ভবনগুলো আছে, ওই ভবনগুলোয় প্রত্যেকটা ফ্লোরেই ব্যালকনিতে গাছ লাগানো হয়। নিচে চারপাশে পর্যাপ্ত গাছ আছে। এখানে অক্সিজেনের কোনো অভাব নেই। রাস্তা, রাস্তার দুই পাশে, রাস্তার মধ্যে আইলে প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে গাছ। আর গাছগুলোও হেলদি। ভালোই লাগলো আজকে এরকম একটা জায়গায় বেড়াইতে পেরে, অসাধারণ লাগতেছে। শেষের দিকে চলে আসছি।